নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 20 জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে যে অ্যাডভান্সড প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার জন্য বিশ্বের প্রথম রেডিও লিগ্যান্ড থেরাপি কোন দেশ লঞ্চ করেছে বা কোন দেশে লঞ্চ করা হয়েছে? অপশন এ জাপান, অপশন বি জার্মানি, অপশন সি ভারত, অপশন ডি যুক্তরাষ্ট্র। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, ভারতবর্ষ। ঠিক আছে। দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 2026-এ ভারত কততম স্থানে রয়েছে? 75তম স্থানে। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। রামসোর সাইট ভারতে ভারতে মোট সংখ্যা হচ্ছে 100টি এবং 100তম রামসোর সাইটের তকমা পেয়েছে উত্তরপ্রদেশের সুরহা তাল। বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স মানে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান হয়েছে কত? 157তম। আর শীর্ষে রয়েছে নরওয়ে। ভারতের পুরুষ হকি দল অনূর্ধ্ব 18 এশিয়া কাপ জিতেছে। ঠিক আছে। আকাশপথের ঝুঁকি মোকাবেলার জন্য মিশন সুদর্শন চক্র শুরু করেছে ভারতবর্ষ। আর ভারত ডাব্লিউএইচওর অনুমোদিত স্বল্প মূল্যের ওরাল কলেরা ভ্যাকসিন তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, নারী ও পৃথিবীর উর্বরতা সম্মানে বিখ্যাত রাজা মহোৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উড়িষ্যা, অপশন সি অসম, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি, ওড়িশা। ঠিক আছে। তাহলে দেখো, যে রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন মোহন চরণ মাঝি। রাজ্যপাল রয়েছেন ডক্টর হরিবাবু কম্বুপতি। আর উৎকল দিবস হিসেবে পালন করা হয় 1 এপ্রিল। পারাদ্বীপ বন্দর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন বন্দর হিসেবে ঘোষিত হয়েছে। কিন্ডার গার্ডেন থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে শিক্ষার আওতায় এনেছে উড়িষ্যা রাজ্য সরকার। ঠিক আছে। চিল্কা হ্রদ ভারতবর্ষের বৃহত্তম লোনা জলের হ্রদ, সেটা উড়িষ্যায় রয়েছে। বিখ্যাত মন্দির রয়েছে লিঙ্গরাজ মন্দির, কোণার্কের সূর্য মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দির। নেক্সট প্রশ্ন, নারীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের জন্য প্রিয়দর্শিনী যোজনা কোন রাজ্যে চালু করা হয়েছে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটক, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি, কেরালা। ঠিক আছে। তা দেখো, যে ল্যান্ড অফ কোকোনাটস নামে পরিচিত এই কেরালা রাবার গোলমরিচ উৎপাদনে ভারতবর্ষে শীর্ষস্থান দখল করেছে। আর ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হলো কেরালা। বন্যপ্রাণী অপরাধ দমনে হক ডিজিটাল সিস্টেমের চালু করেছে কেরালা রাজ্য। বিখ্যাত উৎসব রয়েছে ওনাম, ত্রিফুর, তারপর হচ্ছে থেইয়াম। ঠিক আছে। আর প্রজেক্ট টাইগার কবে শুরু হয়? প্রজেক্ট টাইগার শুরু হয় 1973 খ্রিস্টাব্দে। প্রজেক্ট এলিফ্যান্ট চালু হয় 1992 খ্রিস্টাব্দে। আর প্রজেক্ট চিতা চালু হয় 2022 খ্রিস্টাব্দে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কোন ইউরোপীয় দেশ সফর করলেন? অপশন এ পোল্যান্ড, অপশন বি স্লোভেনিয়া, অপশন সি স্লোভাকিয়া, অপশন ডি হাঙ্গেরি। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, স্লোভাকিয়া অপশন সি। তাহলে এর রাজধানী হচ্ছে ব্রাতিস্লাভা। মুদ্রা হলো ইউরোপ। আর প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ ভারতবর্ষের র্যাঙ্ক কত? অপশন এ 117তম, অপশন বি 123তম, অপশন সি 127তম, অপশন ডি 134তম। উত্তর হচ্ছে অপশন সি, 127তম। তাহলে প্রকাশক সংস্থা হচ্ছেন ইনস্টিটিউশন ফর ইকোনমিক অ্যান্ড পিস। মোট কতটি দেশের মধ্যে এই র্যাঙ্ক হয়? 163 দেশের মধ্যে। তার মধ্যে ভারতের স্থান 127তম। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড, দ্বিতীয় হলো নিউজিল্যান্ড, আর তৃতীয় হলো সুইজারল্যান্ড। সম্প্রতি কোন রাজ্য সরকার সি রাইড নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি গুজরাট, অপশন ডি গোয়া। উত্তর হচ্ছে অপশন বি, তেলেঙ্গানা। ঠিক আছে।
তাহলে দেখো, তেলেঙ্গানার রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী রয়েছেন রেভান্ত রেড্ডি, রাজ্যপাল শিবপ্রসাদ শুক্লা। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 2রা জুন 2014 খ্রিস্টাব্দে। জাতীয় উদ্যান কি কি রয়েছে? কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান, মহাবীর ও হরিণা বনস্থলী জাতীয় উদ্যান, আর মৃগাবনী ন্যাশনাল পার্ক। এগুলো হচ্ছে জাতীয় উদ্যানের মধ্যে পড়ছে তেলেঙ্গানার। আর উৎসবের মধ্যে রয়েছে বোনালু, বাথুকামা আর কানুমা। ওয়ারেঙ্গেল ভারতবর্ষের প্রথম পিএম মিত্র পার্ক তৈরি হয়েছে। সম্প্রতি কোন সংস্থা ভারতের প্রথম লিভারপুল ইউনিভার্সিটি ইনোভেশন সেন্টার স্থাপন করার কথা ঘোষণা করেছে? অপশন এ আদানি ফাউন্ডেশন, অপশন বি ইনফোসিস, অপশন ডি টাটা রেনেসা, অপশন ডি উইপ্রো। উত্তর হচ্ছে টাটা রেনেসা। তাহলে বেঙ্গালুরু হোয়াইট ফিল্ড এরিয়ায় এটিকে স্থাপন করা হবে। এর লক্ষ্য কি? বিশ্বমানের শিক্ষা, গবেষণা এবং স্টার্ট আপ এর সহায়তা প্রদান করা। মেটা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যৌথভাবে ভারতের প্রথম এআই সক্ষম ডেটা সেন্টার কোথায় স্থাপন করবে? অপশন এ মুম্বাই, অপশন বি পুনে, অপশন সি গান্ধীনগর, অপশন ডি জামনগর। উত্তর হচ্ছে অপশন ডি গুজরাট। ঠিক আছে, দেখো প্রাথমিক ক্ষমতা হবে 168 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। মাটির স্বাস্থ্য সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচি কে চালু করেছে? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি শিবরাজ সিং চৌহান, অপশন ডি ধর্মেন্দ্র প্রধান, অপশন ডি মনোহরলাল খট্টর। তাহলে ক্ষেত বাঁচাও অভিযান এটা প্রথম শুরু করেছে শিবরাজ সিং চৌহান, যিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। মধ্যপ্রদেশের রায়সেন জেলায় রামাসিয়া গ্রামে শুরু হয়েছে। এর লক্ষ্য কি? রাসায়নিক সার এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কমানো আর প্রাকৃতিক চাষাবাদ এবং বৈজ্ঞানিক মাটি পরীক্ষাকে উৎসাহিত করা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সমীক্ষা যেটা জুন মাসে হয়েছে, মানে জুন 2026 অনুযায়ী বিশ্বের 50টি চরম তাপ ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ভারতবর্ষের মোট কয়টি শহর স্থান পেয়েছে? অপশন এ 10টি, অপশন বি 12টি, অপশন সি 14টি, অপশন ডি 16টি। তাহলে এর উত্তর হবে 14টি শহর, মানে 50টির মধ্যে 14টি শহরই ভারতবর্ষের। ঠিক আছে, তার মানে ভারতবর্ষে গ্লোবাল ওয়ার্মিং যে কতটা বিপজ্জনক হতে চলেছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আহমেদাবাদ হচ্ছে বিশ্বের 2য় স্থানে রয়েছে, নাগপুর 4র্থ স্থানে, মাদুরাই 7ম স্থানে, ভোপাল 15তম স্থানে, কানপুর 20তম স্থানে। বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাইও এই তালিকায় রয়েছে। আর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হচ্ছে ইরাকের আল বাসার জায়গা। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।